রাজ্য মহিলা কমিশনের পর এবার পাঁশকুড়ায় জাতীয় মহিলা কমিশন। গতকালই আপনারা জানেন যে রাজ্য মহিলা কমিশনের সদস্যরা তারা গেছিলেন পাঁশকুড়ায়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, এবং যেখানে একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আজকে পাঁশকুড়া হাসপাতালে জাতীয় মহিলা কমিশন। দেখো, জাতীয় মহিলা কমিশনের একটি দল, অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি দল, তারা কিন্তু বেলা 12টা নাগাদ এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের আসার কথা রয়েছে। এবং যতদূর আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে গত রবিবার দিন কী ঘটনাটি ঘটেছিল এবং সেই বিষয়টা কিন্তু তারা জানবেন। পাশাপাশি সেই দিন যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের সঙ্গেও তাদের প্রাথমিকভাবে কথাবার্তা বলবেন। তারপরে কিন্তু সুপারের সঙ্গে তার দেখা করে সুপারের কাছ থেকেও কিন্তু সেদিনের কি ঘটনাটা ঘটেছে এবং যে অভিযোগটা উঠে আসছে যে শুধুমাত্র সেই দিন নয়, জাহির আব্বাস খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার আগে থেকেও, সেই বিষয়গুলো কর্মীরা কি জানেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে তারা কিন্তু যে নির্যাতিতা মহিলা যিনি অভিযোগ করেছেন থানায়, তার সঙ্গে তার বাড়িতে গিয়ে তাদের কথা বলার কথা রয়েছে। এরপর তারা কিন্তু চলে যাবেন তমলুকে, অর্থাৎ জেলা পুলিশ সুপারের সঙ্গেও তাদের একটি বৈঠক করার কথা রয়েছে। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খভাবে যে কর্মসূচি তারা রয়েছে, যেরকমভাবে বললাম, তারা যেরকমভাবে কথাবার্তা বলবেন, যেই ঘটনাটা তদন্ত করবেন। পাশাপাশি কিন্তু আজকে রাজ্যের শাসক দলের তরফ থেকেও কিন্তু একটু কর্মসূচি নেওয়া হয়েছে। কেননা তুমি জানো যে গত পরশুদিন এই পাঁশকুড়া কাণ্ডের প্রতিবাদে কিন্তু এলাকায় বিজেপি মহিলারা সেখানে ঝাঁটা হাতে মিছিল করেছিল। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কার্যত তার পাল্টা হিসাবেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু পথে নামছে। যদিও তাদের বক্তব্য যে এই পাঁশকুড়া কাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু এই মিছিল করবেন এবং তাদের একটু সভা করারও কথা রয়েছে, এবং তারাও চাইছেন যে এই ঘটনাতে যারা দোষী রয়েছে তারা কিন্তু অবিলম্বে শাস্তি পাক। অমৃতা, তোমাকে বিষয়টা জানিয়ে রাখি যে গত রবিবার দিন এই ঘটনা সামনে আসার পর কিন্তু ইতিমধ্যেই 9 জনের কিন্তু এরকমভাবে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে তমলুক আদালতে। তার মধ্যে যেরকমভাবে অভিযোগকারী নির্যাতিতা 3 মহিলা রয়েছেন, পাশাপাশি 6 জন হাসপাতালের যারা স্টাফ রয়েছেন তাদের কিন্তু গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এবং পুলিশের কিন্তু তদন্ত তারা করছেন এবং পুলিশও তদন্ত করে দেখছেন যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের কতটা কি সত্য সারবত্তা রয়েছে, এবং যারা অভিযোগ করছেন তারা যে অভিযোগ করছেন সেই ঘটনাগুলো কবে ঘটেছিল সেই বিষয়টাও কিন্তু তারা জানছেন। পাশাপাশি তুমি জানো যে গতকাল রাজ্য মহিলা কমিশনও এসেছিলেন এবং তারা নির্যাতিতার সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং গতকালই জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু একটি টিম তৈরি করা হয়েছিল, তারাও কিন্তু এসে কথাবার্তা বলেছেন এবং তারাও কিন্তু রিপোর্ট রাজ্য যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখানেও কিন্তু তারা পাঠাচ্ছেন। ডিটেল জানতে চাইলাম যে মানে কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন, এটা আরও আগে বললে ওরই ভালো হতো আর কি, সেটাই জানতে চাইলাম। আর ওনার অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। এবং আমি শুনেছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে, কেউ তারা সামনে আসবেনও, আমরা যোগাযোগ করব তাদের সঙ্গে, আজই জেনেছি আর কি তাদের নামটাম। এবং আমি এই যাওয়ার সময় থানাকেও বলে যাব, ওদের কাছে ইনফরমেশন আছে আমি শুনেছি। অতএব সেই নামগুলোর সঙ্গে আমরা কথা বলে জানবো। কয়েকজনের সঙ্গে কথা বললে তাহলে ব্যাপারটা আমাদের কাছেও আরও পরিষ্কার হবে। আমার কাছে সুপারও স্বীকার করেছেন ফাইনালি যে হ্যাঁ, একটা থ্রেট কালচার আছে ওর মধ্যে। তো যেটা আছে সেটাকে তো কমব্যাট করতে হবে, যাতে সে আর সোসাইটিতে এইভাবে না ঘুরে বেড়াতে পারে। তার তো সর্বোত্তম শাস্তি দিতে হবে, এবং সেটার জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে। ডেফিনেটলি আমরা এফআইআর কপি নেব, আমরা দেখব চার্জশিট কী আছে এবং কতদূর কী করা হয়েছে, এবং দরকার হলে কোর্ট পর্যন্ত আমাদেরও প্রতিনিধিত্ব থাকবে।